এইরকম মন মানসিকতাকে মেনে নেয়নি, বরঞ্চ 24 ঘন্টা অধিকাংশ সময় আপনাকে কি করতে হবে? অর্থ উপার্জনের জন্য পরিশ্রম করতে হবে। কোরআনে আপনি কোন আয়াতের ব্যাখ্যা এরকম পাবেন না যে আল্লাহ বলেছেন যে তুমি সব সময় ইবাদত করো। আজকে আমাদের পরিস্থিতি কি হয়? আপনার ছেলে যদি অসুস্থ হয় তো মসজিদের বাইরে আপনার ছেলের জন্য চাদর ধরতে হয়। অমুকের ছেলে অসুস্থ, এর জন্য 10,000 টাকার প্রয়োজন, হাসপাতালে প্রয়োজন। আরে ভাই, আপনার নিজের প্রয়োজন মেটানোর জন্য যদি আপনি পরের দ্বারস্থ হন, তো ইসলামের প্রয়োজন আপনি কি করে মেটাবেন? ইসলামের প্রয়োজন নেই টাকা পয়সার। আপনার প্রয়োজনের জন্য যদি মানুষের কাছে হাত পাততে হয়, ইসলামের প্রয়োজন আপনি কখন মেটাবেন গো? আপনার যদি 2-4টা টাকার জন্য মানুষের দ্বারে দ্বারে ফিরে বেড়াতে হয়, তাহলে ইসলামের জন্য আপনি কি করবেন? আপনি বলতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গরীব ব্যক্তি ছিলেন না। এই ভুল ব্যাখ্যা করবেন না। আল্লাহ রাসূল কোনোদিনই দরিদ্র ছিলেন না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে দিনের পর দিন চুলহা জ্বলে, নিয়ে কথা ঠিক। দিনের পর দিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রাসূলের বাড়িতে কয়েকদিন ধরে কোনো খাবার তৈরি হয়নি। এ কথা ঠিক, কিন্তু এর মানে, এর ব্যাখ্যা এটা নয় যে আল্লাহ রাসূল দরিদ্র ছিলেন। বরঞ্চ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত দান করতে হতো, এত দান করতে হতো, এত দান করতে হতো যে পরকে দান করার কারণে নিজের কাছে কিছুই ছিল না। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুদ্ধ থেকে যে বস্তুগুলি, যুদ্ধ থেকে যে দ্রব্যগুলি মুসলমানদের হাতে আসতো, সেগুলোকে বন্টন হতো। এটা জানেন কি জানেন না? যুদ্ধ থেকে যে সামগ্রীগুলি মুসলমানেরা জয়লাভ করার পরে যে ঘোড়া, অস্ত্র, যে সমস্ত সামগ্রীগুলি মুসলমানদের হাতে লাগতো, ওগুলো কি হতো? মুসলমানদের মধ্যে বন্টন হতো। আপনি কি জানেন একটি যুদ্ধ থেকে যতগুলো দ্রব্য মুসলমানদের হাতে আসতো, 1/5 চলে যেত আল্লাহ রাসূলের হাতে। কতটা? বাকি 4 সমস্ত সৈন্যদের মধ্যে ভাগ হতো। 1/5 চলে যেত কার খাতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতে। আপনি ভাবেন তো কত সম্পত্তির মালিক। একটি যুদ্ধ থেকে যতগুলি সামগ্রী মুসলমানদের হাতে আসতো, 1/5 পেয়ে নিতেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকি 4 সমস্ত মুসলমানদের জন্য ভাগ হতো। আপনি একবার পরিকল্পনা করুন তো, চিন্তা করুন তো, যেই ব্যক্তি যুদ্ধের 1/5 সম্পত্তি, 1/5 অর্থ, 1/5 সামগ্রী, 1/5 দ্রব্য পেয়ে নেই, সেই ব্যক্তি দরিদ্র হতে পারে? দরিদ্রতার আসল কারণ আপনি আল্লাহ রাসূলের বের করতে পারেননি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, ইসলাম কবুলের পরে, ইসলাম গ্রহণের পরে যদি কোনো মানুষ আল্লাহ রাসূলের দরবারে এসেছে, কোনো সায়েল, কোনো চাউনেওয়ালা, কোনো সায়েল, কোনো ভিখারি, কোন হাজাত রাবা ব্যক্তি যদি আল্লাহ রাসূলের দরবারে এসেছে, আল্লাহ রাসূল তাকে খালি হাতে ফিরিয়ে দেন। কারণ ছিল এটা। আপনি যেটা আজকে কারণ বের করছেন আল্লাহ রাসূলের দারিদ্রতার জন্য, এটা কারণ নয়। আল্লাহ রাসূল কখনোই দরিদ্র ছিলেন না, বরঞ্চ দরিদ্রতার দিন দেখতে হয়েছে আল্লাহ রাসূলকে এই কারণে যে আল্লাহ রাসূল এত দান করতেন, এত দান করতেন, এত দান করতেন যে নিজের খাওয়ার জন্য কোনো কিছু বাঁচত না। আপনি একটি হাদিস শুনেননি? আল্লাহ রাসূল এবং আয়েশা বাড়িতেই আছেন, একজন মেয়ে, মহিলা, তার 2টি কচি বাচ্চাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে কিছু চাইতে এসেছেন। আল্লাহ রাসূল আয়েশাকে বললেন যে বাড়ি থেকে কিছু আছে? আয়েশা বললেন তেমন তো কিছু নাই, একটি মাত্র খেজুর আছে। আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, ওই খেজুরটি মহিলাটিকে দিয়ে দাও। আপনি চিন্তা করতে পারবেন? আপনি থাকেন অট্টালিকায় আর মসজিদের ছাদে পানি পড়ে, কত বড় ইমানদার মানুষ আপনি গো। হ্যাঁ, মসজিদের জন্য মানুষের কাছে হাত পেতে পেতে চেয়ে বেড়াতে হয়, মসজিদের ঢালাই হবে, মসজিদের ওয়াল দাঁড়াতে হবে, মসজিদ এইটা করতে হবে, ওটা করতে হবে, দান দেন। আর আপনি থাকেন অট্টালিকায় মহা সুখে।
কত বড় ইমানদার আপনি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের জন্য সাহাবায়ে কেরামদেরকে যে উদ্যত করেছেন, দানের জন্য যে সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছেন, সাহাবায়ে কেরাম এটা দেখেননি, বাড়িতে থাকলো কি আর দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাবিব, আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনারা শুনেননি তার ঘটনা? মনে রাখবেন, যারা এই দারিদ্রতাকে নিজের জীবনের মধ্যে মেনে নিয়েছেন এবং যারা মনে করছেন অর্থশীল হওয়া মানেই তো সচ্ছল হওয়া মানেই তো বেয়াদবি, সচ্ছল হওয়া মানেই তো আল্লাহ বিরোধী, প্রিয় ভাই তা নয়। ইসলামের যদি আপনি দেখেন আশরায়ে মুবাশশিরা মানে এই দুনিয়াতে 10 জন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। তাদের নাম কি? আশরায়ে মুবাশশিরা। 10 জন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, 10 জন মানুষ এমন ছিলেন যাদেরকে এই দুনিয়ায় কি দেওয়া হয়েছিল? জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল। কয়জন? 10 জন। আপনি কি জানেন এই 10 জন ব্যক্তির মধ্যে 6 জনই ছিলেন ধনী গো। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত কয়জন ব্যক্তি? তার মধ্যে ধনী কয়জন? বলেন তো বেশিরভাগ কোন দিকে? আর আপনি 200 টাকা ইনকাম করলে তো 7 দিন ধরে এই 200 টাকা শেষ করে, ফের যখন ওই লোকের কাছে 50 টাকা ধার করলেন, ফের তখন 200 টাকা ইনকাম করতে চলবে। নেই এরকম? আপনি বিদেশ থেকে খেটে এলেন, দিয়ে 5000 টাকা নিয়ে এলেন, 10000 টাকা নিয়ে এলেন, 20000 টাকা নিয়ে এলেন, 15 দিনে 20000 শেষ। আবার যখন বিদেশ যাবেন, ওর কাছে 500, ওর কাছে 200, 3000 ধার নিয়ে ফের চললেন বিদেশ। নেই এরকম? মনে রাখবেন, দারিদ্রতাকে এড়িয়ে থাকা নয়, সচ্ছলতা প্রচেষ্টায় ব্যয় করতে হবে আপনাকে সময়। দারিদ্রতাকে এড়িয়ে ধরে থাকা ঈমান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, কি ধনী ব্যক্তি ছিলেন। কতজন দাসকে যে আল্লাহর পথে স্বাধীন করেছেন এর কোনো